গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো আমি নিয়ে চলে এসেছি গরম গরম লিকার চা। আর দেখো এত বৃষ্টি হচ্ছে আজকে কদিন ধরে, একটানা বৃষ্টি। বেশ ভালোই লাগছে কিন্তু বৃষ্টির ওয়েদারটা, তাই না বলো? কিন্তু বৃষ্টি হোক আর যাই হোক, কাজে তো যেতেই হবে। কাজ তো ছুটি করলে চলবে না, তাই না বন্ধুরা? তো যাই হোক, দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে শঙ্কর মাছ, শঙ্কর মাছের কালিয়া একটা রেসিপি আজকে বানাবো। তো যাই হোক, দেখো এই শঙ্কর মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে ভেজে নিয়েছি। দেখো এখন আমি শঙ্কর মাছটা বানাবো কিভাবে, তোমরা দেখতে থাকো। দেখো প্রথমেই পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, মোটামুটি আদা ভাজা করে নিতে হবে, ঠিক আছে? আর একদিকে দেখো আমি আলুটাকেও ভেজে তুলে রেখে দিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। তো যাই হোক, দেখো পেঁয়াজটা আদা আদি ভাজা হয়ে গেছে। এরপরে আমি আদা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে আমি দেব রসুন কুচি, রসুনটাকে একটু কুচি করে দিলাম, বুঝেছো? মানে একটু ঘষে ঘষে আর কি, কুচি কুচি টাইপের করে দিলাম। আর দিতে হবে হচ্ছে টমেটো কুচি, দিয়ে একদম কষিয়ে রান্না করতে হবে, বুঝেছো? তো জাস্ট অসাধারণ লাগবে এই রান্নাটা খেতে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। সবাই তো অনেক রকমভাবেই রান্না করো, তো যাই হোক আমি কিভাবে করছি সেটা তোমরা দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখবে। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু কেউ কেটে কেটে দেখবে না, ঠিক আছে? সবাই কিন্তু ফুল ওয়াচ করবে, ঠিক আছে? অ্যাড সহকারে সবাই দেখবে, আর সবাই সবার ভিডিও সুন্দর করে ফুল ওয়াচ করবে। তোমাদের কাছে এটাই আমার বলার, আর কিছুই বলার নেই, ঠিক আছে? আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো, অবশ্যই আমিও তোমাদের পাশে আছি সব সময়। দেখতে থাকো ভিডিও, আমি আসছি।
তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা আমি কিভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করলাম। আলুগুলোকে দেখে নিলাম গলে গেছে কিনা। আধা আধি আলুগুলো সুন্দর গলে গেছে, ঠিক আছে। আমি এই জন্য জলটাও দিয়ে দিলাম। এবার জলটা সুন্দর করে ফুটবে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আমার মাছগুলোকেও দিতে হবে। তো যাই হোক, তো এখন দেখো সুন্দর করে ফুটছে। এবার আমি মাছগুলোকে সব ছেড়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখেছো শঙ্কর মাছ। অনেক দিন পরেই আজকে শঙ্কর মাছ রান্না হচ্ছে। তো রান্না দেখে তো মনে হচ্ছে দারুণ হবে, সেইভাবে রান্নাটা করছি যাতে অসাধারণ একটা রান্না হয়। কারণ একটাই তো তরকারি করব, তার থেকে বেশি কিছু করব না, সময়ের খুব অভাব। তো একটা তরকারি সুন্দর করে বানাতে হয় যাতে সেটা দিয়েই সুন্দর করে ভাতটা খাওয়া হয়ে যায়। তো যাই হোক দেখো বন্ধুরা, আর একটু মাছের ডিম আমি আগের দিন এনেছিলাম, সেই মাছের ডিমের একটু বড়াটা আমি করে নিচ্ছি। শুধু তরকারি আর ভাত, তার জন্য একটু একটা ভাজা হলে ভালো হয়। তো যাই হোক দেখো বন্ধুরা, আমি মাছের ডিমটাও এক পাশে বসিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে মাছের ডিম। তো মাছের ডিমের বড়া আর হচ্ছে শঙ্কর মাছের কালিয়া, ঠিক আছে। আজকে এটা দিয়ে দুপুরে আমাদের লাঞ্চ হবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, ঠিক আছে। আর আমার ভিডিওটা কীরকম লাগলো তোমাদের সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটাও আরও বেড়ে যায়, বুঝেছো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তো তোমরা সবাই আমাকে একটু জানিও তোমাদের ভিডিও কীরকম লাগলো, আর এই আমার যে রেসিপিটা আজকে শঙ্কর মাছের সেটাই বা তোমাদের কীরকম লাগলো, আর তোমরা কারা আমার মতো এইভাবেই রান্না করে খাও। তো প্লিজ সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো বন্ধুরা দেখো, আমার তো শাহি গরম মশলা না দিলে হয় না, সেটা তোমরা জানো। তো এই দেখো আমি শাহি গরম মশলাটা এখন দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখে তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে রান্নাটা। তো যাই হোক দেখো, অলরেডি আমার রান্না কমপ্লিট। তো যাই হোক, এবার আমি খেতে বসে পড়বো। শঙ্কর মাছ আর হচ্ছে তোমার মাছের ডিমের দুটো বড়া আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই দিয়ে আজকে আমি আমার লাঞ্চ সেরে নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি পরে নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।